যারা সব জেনে শুনেই হেরে যায়, আসলে তারা হারে না, তারা অন্যকে জিতিয়ে দিয়ে সুখ পায়। সত্যি পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের মুহূর্ত হলো যখন দোষ না করেও দোষী হতে হয়। যদি তুমি আমার হৃদয়ে তোমার স্থান দেখতে পেতে, তাহলে তুমি অন্যদিকে দেখাও পাপ মনে করতে। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো, তাহলে তুমি মূল্যহীন। আমি আর কাউকেই চাই না, শুধু নিজেকেই ফেরত চাই। সব পরিচয় ভুলে যাবে একদিন, যেদিন তুমি অন্যের ভালোবাসায় মুগ্ধ হবে। মায়াবতী, শখের পুরুষের যত্ন নিও, কেননা পুরুষ কষ্ট পেলে নষ্ট হয়ে যায়। আমার ছাড়া ভালো থাকবা কেমনে? আমি নাকি তোমার সকল ভালো থাকার কারণ? তুমি নিজ মুখেই বলেছিলে একদিন। এরা কি সহজ করেই বলে দেয়, আমাকে আর মেসেজ দিও না, আমাকে ভুলে যাও, তোমার সাথে আমি আর সম্পর্ক করব না। আমি সম্পর্ক রাখতে চাই না, তোমার অনেক সময় নষ্ট করে ফেলেছি। আচ্ছা, এদের কি কখনো একটু বুক কাঁপে না, ভয়ও লাগে না, এমনকি কষ্টও হয় না? এই যে মানুষটা তো হারিয়ে যাবে, তাকে হারালে তো আর ফিরে পাবো না। এই মানুষটাকে আমার দরকার। তাদের কেন এমন মনে হয় না, আমার এটাই বুঝে আসে না। চিন্তা করো না, আমি আর কখনোই তোমার জীবনে ফেরার চেষ্টা করব না। শেষের আঘাতটা রুহ অব্দি পৌঁছে গেছে। আজকাল আর কিছুই ভালো লাগে না, মন চায় সবার থেকে অনেক দূরে হারিয়ে যায়। একজন পুরুষ মানুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া যেত, তাহলে 99 জন নারী পাগল হয়ে যেত। চোখের পানি ফেলে কখনো কাউকে ধরে রাখা যায় না, আর যে আপন, সে তোমাকে কখনো কাঁদতেই দিবে না। প্রকাশ করতে না পারলে তবে কেঁদে দাও, তোমার রব তোমার কান্না শুনবে। পুরুষ হয়ে জন্ম নিয়ে বুঝলাম, এই পৃথিবীতে মায়ের ভালোবাসা ছাড়া সব কিছুতে টাকার দরকার। তোমার জন্য সব সময় দোয়া করি, তুমি দূর থেকেও ভালো থেকো, কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ। নিজের যত্ন নিই, অপেক্ষায় আছি। আল্লাহ একদিন আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করবে। মা এতটাই দামি, আল্লাহ তাআলা জান্নাতকেও মায়ের পায়ের নিচে রেখেছেন। কাউকে অতটা কষ্ট দিও না যাতে সেই মানুষটা চুপ হয়ে যায়, কারণ চুপ হয়ে যাওয়ার মতো অভিশাপ এই পৃথিবীতে আর কিছুই নেই। সময়ের সাথে সাথে সব কিছুই পর হয়ে যায়, শুধু রয়ে যায় কিছু স্মৃতি, যা সারা জীবন মানুষকে অঝরে কাঁদায়। শুনেছি কাউকে কাঁদালে নাকি তার চোখের পানির হিসাব তাকে দিতে হয়। আল্লাহ তোমাকে মাফ করো, না হয় তুমি এত চোখের পানির হিসাব কেমনে দিবা? মায়া জিনিসটা সত্যিই খুব খারাপ, না দেয় ভুলে থাকতে আর না দেয় ভালো থাকতে। আমার একটা বাজে অভ্যাস আছে, আমাকে কেউ প্রচণ্ড রকম কষ্ট দেওয়ার পরেও যদি সে আমার সাথে একটু ভালো ব্যবহার করে, আমি তার দেওয়া সকল কষ্ট ভুলে যাই। কি অদ্ভুত বাস্তবতা, তাই না? চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষগুলোই একটা সময় চোখ খুলে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর কষ্ট মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। যদি তুমি গরিব হও, তোমার আত্মীয় স্বজনরাও তোমাকে এড়িয়ে চলবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে।
ছোট্টবেলায় ভাই বোনেরা শতবার রাগারাগি করলেও মিলে যায়, বড় হয়ে একবার রাগারাগি রাখলে তারপর দেখা হয়, জানা যায়। তুমি আমাকে ছাইরা গেছো, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি এমন একজন মানুষকে হারাইছি যে আমাকে কখনো ভালোই বাসেনি। আর আমার জন্য তোমার এখনো আফসোস না হলেও পরে আফসোস করতে হবে, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। মানুষকে বিশ্বাস করে বুঝলাম মানুষ গিরগিটির মতো। মানুষকে অল্পতে বিশ্বাস করা বোকামি। কি ভালোবাসাটাই না দিলেন, শেষে গিয়ে মুখের হাসিটাও কেড়ে নিলেন। আমি হারিয়ে গেলে কোনো ক্ষতি নেই, কারণ এখন খোঁজ নেওয়ার মতো আমার আর কেউই নেই। তোমাকে কখনোই হারাতে চায় না, সারা জনম তোমার পাশে থাকতে চায়। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু কোনো অজুহাত থাকবে না, যেখানে ঝগড়া হবে কিন্তু একে অপরকে কখনো ছেড়ে যাবে না। অনুভব করাটা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি। প্রিয় মানুষটির অবহেলার খুব বেশি মন খারাপ হয়ে যায়, আবার একটু ভালোবাসা পেলেই মোমের মতো গলে যায়। আপনাকে আমি কি করে বোঝাই আপনাকে ছাড়া আমি কতটা অসহায়। কষ্ট তো তখনই হয় যখন অনেক বেশি মিস করি কিন্তু কথা বলতে পারি না। এমন মানুষের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করো না, যার মনে তোমার জন্য চিন্তা, ভালোবাসা, সম্মান আছে। জীবনে এমন কেউই নেই যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের, আমি তো আছি। যার সাথে আমি কথা বললে আমার মানসিক শান্তি হয়, তার সাথে আমার বারবার ঝগড়া হয়। রমজানে কারোর পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। এত মায়া বাড়িয়ে কি লাভ, একদিন তো নিজেই থাকবো না। অচেনাই ভালো ছিল, কেন পরিচিত হয়ে পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিলে। মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে বিশ্বাস, যত্ন আর সম্মান আর মানসিক শান্তি পায়। যদি আমার ভালোবাসা সত্যি হয়, তাহলে একদিন আমার শূন্যতা তোমাকে আমার থেকেও বেশি কাঁদাবে। অনেক কিছুই হারিয়ে ফেললাম জীবনে, এবার আমি হারালে গল্পটা শেষ। দুঃখ তো তখনই হয় যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কিন্তু তার কাছে আমার কোনো গুরুত্বই নেই। তুমি আমাকে এতটা কাঁদালে কেন বলো? আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম। মন থেকে কাউকে নিজের চেয়েও আপন ভাবলে তার অবহেলা সহ্য করার ক্ষমতা থাকে না। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যদি হঠাৎ কোনোদিন মারা যায় তাহলে মাফ করে দিও। হৃদয়টা পুরো ছারখার হয়ে যাচ্ছে, যা তুমি কখনোই অনুভব করতে পারোনি। আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে, কখনো আমার মায়াই পড়োনি। আর তা না হলে আমাকে এইভাবে ভুলে যেতে পারতে না। মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় আমার মৃত্যু দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিই আমি তোমাকে কতটা ভালোবাসি। ছোট থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত সন্তান খাবে বলে মা খায় না, অথচ বৃদ্ধ বয়সে মা খেতে চাইলেও সন্তান খাবার দেয় না। মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রম অথবা রাস্তায়। কথাটা কিন্তু সত্যি। সম্পর্ক পুরাতন হলে শখের পুরুষের ভাষাও নিকৃষ্ট মনে হয়।
পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো ডিপ্রেশন, যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। একদিন ঠিকই তুমি আমার অভাবটা বুঝতে পারবে, কিন্তু সেই দিন আর আমাকে পাবে না। পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি খাবে, যারা 10 জনকে নয়, একজনকে মন দিয়ে ভালোবাসে। শখের মানুষ প্রথম ভালোবাসতে শেখায়, তারপর মায়া লাগে অনেক দূরে চলে যায়। কারোর মায়া জড়ানো খুব সহজ, কিন্তু মায়া থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। মনের কথা বলতে গেলে কান্না আসে, আর চোখ থাকলে কষ্ট বাড়ে। সে আমাকে পাওয়ার আশা কখনোই করেনি, কিন্তু আমি তাকে হারানোর ভয়ে অনেকবার কেঁদে ফেলেছি। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।